আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, মন্তব্য জামায়াত আমিরের। প্রস্তাবিত বাজেটের তেমন প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। চুক্তির জন্য হতাশাগ্রস্ত ট্রাম্প, সব ধরনের চাপ প্রয়োগ করেছেন, জানিয়েছেন মোস্তফা খামেনি। এবং কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল বের করার চেষ্টা করতে পারেন। এমন পরিস্থিতিতে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে তাদের সংঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের এসব বেআইনি কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও তারা ক্ষুব্ধ হয়ে হামলা বা চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পদে নিজ দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত মহানগর জামায়াতের এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলতো বিএনপিকে, তারপর জামায়াত ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কথা বলে। সরকারকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা আরো বলেন, দেশের জনগণ এই একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেবে না। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়লার মুরগি, ডিম ও মাছের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। আগের মতোই দাম রয়েছে। তবে ব্রয়লার ও সবজিতে অনেকটাই স্বস্তিতে ফিরেছে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বিক্রেতারা জানান, বাজেটে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, ডিম ও মাছের ওপর সরাসরি এমন কোনো কর বা শুল্ক আরোপ করা হয়নি। দাম ঈদের আগের তুলনায় কিছুটা কমেছে। অন্যান্য বছর বাজেট দিলে এসবের দাম বাড়লেও এবার ব্যতিক্রম হয়েছে। এদিকে বাজার ঘুরে দেখা যায় সবজিতে ভরপুর কাঁচা বাজার। হাতের নাগালে আসতে শুরু করেছে অনেক সবজির দাম। অন্যদিকে বিভিন্ন প্রজাতির মাছ আগের দামের কাছাকাছি বিক্রি হচ্ছে। বাজার ভেদে দামে কিছুটা পার্থক্য থাকলেও বাজেট ঘোষণার পর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের আগ্রহে নয় বরং আমেরিকার হতাশাই এই চুক্তির চালিকা শক্তি ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় এ মন্তব্য করেন মোস্তফা খামেনি। চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র 30 দিনের মধ্যে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। এছাড়া চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হওয়ার 30 দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর এখন উভয় পক্ষের কাছে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনার জন্য 60 দিন সময় রয়েছে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। প্রতিপক্ষ গোলরক্ষক ও রক্ষণভাগের ভুলের পুরো ফায়দা তুলে নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ন্যূনতম ব্যবধানের জয় পেয়েছে স্বাগতিক মেক্সিকো। লুইস রোমোর করা একমাত্র গোলে এই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের নকআউট পর্বেও জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে দুর্দান্ত লড়াই শেষে 4-1 গোলে বসনিয়াকে হারিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড এবং অপর ম্যাচে 6-0 গোলে কাতারকে পরাজিত করে কানাডা। এদিকে আজ রাত 1টায় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, ভোর 4টায় স্কটল্যান্ড ও মরক্কো, আগামীকাল সকাল 6টা 30 ব্রাজিল ও হাইতি, সকাল 9টায় তুরস্ক ও প্যারাগুয়ে এবং রাত 11টায় নেদারল্যান্ডস ও সুইডেন মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।